কর্ণলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব পরিবেশবিদ্যার এনভায়রনমেন্টাল স্টাডিজের বায়ুমণ্ডলের 3 নম্বর ভিডিও। আমরা আগে দুটো ভিডিওতে বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো বায়ুমণ্ডল আর একটা দুটো ভিডিওর মধ্যে। তো বায়ুমণ্ডল পুরো শেষ করবো। বায়ুমণ্ডল অনেক বড় চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাই আমি তোমাদের ডিটেলস করাচ্ছি যাতে দ্বিতীয়বার তোমাদের আর নাম অন্য কোথাও পড়তে হয়, ঠিক আছে? এখান থেকে ভিডিওগুলো পড়লেই তোমাদের পুরো বায়ুমণ্ডল বা আমি যেটা করেছি সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তা শুরু করা যাক। প্রথমে আমাদের তারা হচ্ছে অ্যাটমসফিয়ার চলছে 5 নম্বর টপিক। অ্যাটমসফিয়ারও তার আন্ডারে তিন নম্বর ভিডিও আজকে। তাহলে আমরা আগের দিন কি পড়ে নিয়েছি? আগের দিন পড়েছি আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের উষ্ণতার তারতম্য অনুসারে যে 6টা স্তর, এটা আমরা পড়ে নিয়েছি। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার। আমরা বলেছিলাম যে আর প্রথম যে স্তরটা আজকে পড়বো এটা যে হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। দেখো এটা এতটা ইম্পর্টেন্ট নেই, তবে এখান থেকে কয়েকটা একটু আসতেই পারে। মেনলি কোশ্চেন আসার সম্ভাবনা আছে তোমার এখান থেকে, যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনোস্ফিয়ার। কালকে যারা ভিডিও দেখো না অবশ্যই সেটা দেখে নিও, কেন সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকে আমরা শুধু আলোচনা করব রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। তা শুরু করা যাক। রাসায়নিক গঠন ও উপাদান ভিত্তিতে স্তর বিন্যাসকে দুভাগে ভাগ করা যায়। একটা যে সমমণ্ডল বলছিলাম, একটা হোমোস্ফিয়ার মানে সমমণ্ডল, এটা সমমণ্ডল। হোমো মানে সমান, ঠিক আছে? সমমণ্ডল। আর হেটেরো মানে বিষমমণ্ডল, বিষমমণ্ডল, ঠিক আছে? এটা মনে রাখো। তাহলে প্রথম সমমণ্ডল। দেখো আমরা যদি টোটালটা ভাগ করি একবারে ভূপৃষ্ঠ থেকে, যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই ছবিটা দেখো তোমরা যেটা ভেবেছিলে, এই যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, টোটাল যদি ভাগ করি, এটাকে দুটি ভাগ করে যায়। এক হলো তোমার এই থার্মোস্ফিয়ার উপর থেকে, ছবিটা দেখো এখানে, এই যে থার্মোস্ফিয়ারের এইখানে এই লেভেল থেকে, আর নিচেটা হচ্ছে তোমার পুরো সমমণ্ডল, ঠিক আছে? ওটা কি সমমণ্ডল, দেখতে পাচ্ছ সমমণ্ডল করা আছে। এটা পুরো সমমণ্ডল আন্ডারে। তার মধ্যে কি আছে? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। এই পুরোটা তাহলে কি মন্ডল অন্তর্গত? পুরো হচ্ছে তোমার সমমণ্ডলের অন্তর্গত। দেখো সমমণ্ডল, আর উপরটা আছে বিশ্বমমণ্ডল। এইটুকু ক্লিয়ার করে। এটা কি হচ্ছে দেখো, আমরা যে সেখানে যে 6টা ভাগ সেটা আলাদা, সেটা তো তারতম্য উষ্ণতা ভিত্তিতে। এটা যে ভাগ করছে রাসায়নিক উপাদানের ভিত্তিতে। তা দেখো একবার 0 থেকে 10,000 কিমি, 10,000 কিমি যেটা পড়েছিলাম, একে ভাগে ভাগ করছে। নিচেরটা হচ্ছে সমমণ্ডল, আর এই উপরটা হচ্ছে বিশ্বমণ্ডল। তার সমমণ্ডলের মধ্যে আছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। দেখো এবার স্যার ওজোনোস্ফিয়ার তো আমরা পড়ি না। ওজোনোস্ফিয়ার মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে স্তরটা আছে তাকে ওজোনোস্ফিয়ার বলে। অ্যাকচুয়ালি ওজোনোস্ফিয়ার এক্সট্রা কোনো স্তর নয়। সরি, ছোট অসুস্থ একটু। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার এবং টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে ওজোনোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে এই চারটা আছে তোমার কিসের মধ্যে? সমমণ্ডল। আর তাহলে বিশ্বমণ্ডলে কি আছে? এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, টোস্ফিয়ার। এই দুটো আছে বিশ্বমণ্ডল। তা আমরা প্রথম পাবো নিচের এই সমমণ্ডল। সম মানে কি? সমান বলছে ভাই, সম। এখানে কি রাসায়নিক উপাদান সমান বলে সমমণ্ডল বলেছে। কি বলছিল? হোমো বা হোমো ও স্পিয়ার। হোমো কথা সম, স্পিয়ার কথা মণ্ডল, অর্থাৎ উৎপত্তি যার অর্থ সমমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে 88 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত যে স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলি অনুপাত প্রায় একই থাকে, অর্থাৎ রাসায়নিক গঠনে পরিবর্তন হয় না, তাকে হোমোস্ফিয়ার বলে। হোমোস্ফিয়ার কাকে বলে? বায়ুমণ্ডলের যে স্তর পর্যন্ত রাসায়নিক উপাদানগুলি একই থাকে তাকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে। রাসায়নিক উপাদানগুলি সমান আছে তাই একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়। কত কিলোমিটার মতো? 88 কিলোমিটার পর্যন্ত। আমরা জানি মেসোস্ফিয়ার কত, 50 কিলোমিটার। তা 88 কিলোমিটারতে থার্মোস্ফিয়ার নিচে পর্যন্ত পুরো আছে, ঠিক আছে? এটা মনে রাখবে। হোমো দেখো এখন বেশি মনে করছি রাখাতে নেই, কি কত কিলোমিটার সমমণ্ডল এবং বিশ্বমণ্ডল কত কিলোমিটার, এইটা ইম্পর্টেন্ট আছে। যে 88 কিলোমিটার পর্যন্ত আছে সমমণ্ডল, বাকি আছে বিশ্বমণ্ডল, ঠিক আছে? বৈশিষ্ট্য উপাদান। এটি বিভিন্ন গ্যাসীয়, জলীয় বাষ্প, জৈব অজৈব কণা দ্বারা গঠিত হয়। এদের অনুপাত প্রায় সমান। মানে এই সমমণ্ডলে যে বিভিন্ন গ্যাসীয়, জলীয় এবং জৈব অজৈব উপাদান গঠিত, এদের অনুপাত প্রায় সমান থাকে, তাই একে সমমণ্ডল বলে। অন্তর্ভুক্ত কি? বায়ুমণ্ডলের নিম্ন স্তরে কি কি থাকে? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার নিম্ন অংশ। মানে থার্মোস্ফিয়ার পুরোটা নয়, থার্মোস্ফিয়ারের নিচেরটা, ঠিক আছে? মনে হয়। তাহলে কি টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আমরা কত জানি? 50 কিমি পর্যন্ত। কিন্তু এটা দেখছিলাম 88 কিলোমিটার, মানে তোমার কিছুটা থার্মোস্ফিয়ার নিয়েছে। যে থার্মোস্ফিয়ার পুরোটা এতটা হয়, এতটা, তার এতটা পর্যন্ত নিয়েছে। আর বাকিটা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার মিলে বিশ্বমণ্ডল হয়েছে। এটা মনে রাখা। তার সমমণ্ডল কি কি স্তর নিয়ে গঠিত? সমমণ্ডল টপোস্ফিয়ার নিয়ে গঠিত, স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে গঠিত, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের নিচে অংশ। ওজোনোস্ফিয়ার তো স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝেই আছে, তাই বললাম না। এটা মনে রাখবে।
এখানে অতটা কিছু নেই। এবার আমার পরে বিশ্বমণ্ডল, এটা খুব ছোট চ্যাপ্টার, একটু মনে রাখো, বেশি ডিটেলস কিছু নেই। এবার আমার পড়ো বিশ্বমণ্ডল। বিশ্ব মানে হেটেরোস্ফিয়ার। দেখো কত থেকে, যে 88 থেকে তোমার 1000 কিলোমিটার, যে 88 থেকে থার্মোস্ফিয়ারের মিডিল থেকে এক্সোস্ফিয়ার, আর থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটি স্তর নিয়ে গঠিত, তাকে বিশ্বমণ্ডল বলে। 88 থেকে 2000, 2000 কিমি, ঠিক আছে, মনে রাখবে। তারপর হেটেরো কথা হলো বিষম, স্পিয়ার বা মণ্ডল, অর্থাৎ উৎপত্তি যার অর্থ হলো বিশ্বমণ্ডল, মানে মানে সমমণ্ডলের উপরে 88 থেকে 2000 কিমি, 2000 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলি একই রকম থাকে না, এক একটি স্তরে গ্যাসীয় প্রধান থাকে, তাকে হেটেরোস্ফিয়ার বলে। মানে এদের যে উপাদানগুলো আলাদা, তাই একে আলাদা হওয়ার জন্য হেটেরোস্ফিয়ার। কিন্তু এখানে যে পড়েছিলাম যে সমমণ্ডলে কি হয়েছিল, সমমণ্ডলে কি বিভিন্ন উপাদান অনুপাতগুলি সমান, এই যে এখানে অনুপাতগুলি সমান, তাইকে সমমণ্ডল হয়েছে, আর এখানে অনুপাতগুলি অসমান, তাই বিশ্বমণ্ডল বলা হয়েছে। এক উপাদান কি আছে এই বিশ্বমণ্ডলে, এবার বললাম বিশ্বমণ্ডলের উপাদান কি। এতে বায়ুর উপাদানগুলি একসঙ্গে মিশে থাকে না, তাদের অনুপাত সমান থাকে না, এতে বিভিন্ন গ্যাসে তাদের ভর অনুযায়ী বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে, বিভিন্ন গ্যাস তার ভর অনুযায়ী বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে। অন্তর্ভুক্তি কি আছে, বায়ুমণ্ডলের দুটি ঊর্ধ্বস্তর, অর্থাৎ থার্মোস্ফিয়ার ঊর্ধ্বাংশ, এক্সোস্ফিয়ারের এই স্তরে অন্তর্গত। মানে দুটো স্তর, মানে থার্মোস্ফিয়ারের নিচেটা ছিল সমমণ্ডলে, থার্মোস্ফিয়ার ঊর্ধ্বাংশ, তারপর এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার পুরো কার অন্তর্গত এখানে তোমার বিশ্বমণ্ডল। এখানে পরীক্ষা দুটো দিয়েছে যে এক্সোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার উল্লেখ করেছে, এখানে ম্যাগনেটোস্ফিয়ার উল্লেখ করেনি, ম্যাগনেটোস্ফিয়ার এখন উল্লেখ করেনি। তো আমরা জানিলাম মানে বাকি যেটা আছে সেটা বিশ্বমণ্ডল। প্রথমে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার। এটা মনে রাখো, একটু মনে রাখবে যে সহমণ্ডলগুলি কোন কোন স্থলে গঠিত আর বিশ্বমণ্ডলী কোন কোন স্থলে। সহমণ্ডলী টপোস্ফিয়ার, টেট্রোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার নিজ অংশ, আর বিশ্বমণ্ডল কি থার্মোস্ফিয়ারের মধ্যাংশ এবং এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। একটু ভালো করে মনে করবে, ঠিক আছে। এবার দেখো বিশ্বমণ্ডল কি আবার 4টি উপাদান ভাগ হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বমণ্ডলকে 4টি ভাগে ভাগ করা যায়। যেমন আণবিক নাইট্রোজেন স্তর, যেটা আমার ছিল বিশ্বমণ্ডল উচ্চতা কত 88 থেকে তোমার 2000 কিমি। এই 2088 থেকে এবার 2000 কিমির মধ্যে এই যে এইখান থেকে যে বলছিলাম আয়নোস্ফিয়ারের উপর ঊর্ধ্বাংশ, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার বলেছিলাম, কিন্তু এটাকে আবার 4টি ভাগে একটা ভাগ করতে পারি। কি আছে, নাইট্রোজেন স্তর, যেটা 88 থেকে 200 কিমি, প্রধান গ্যাস নাইট্রোজেন, যে 88 থেকে 200, একটা নাইট্রোজেন স্তর, একটা বলি N2 স্তর, ঠিক আছে। আবার বলছে পারমাণবিক অক্সিজেন স্তর, যার উচ্চতা 200 থেকে তোমার 1120, 200 থেকে 1120। আবার যে অক্সিজেন স্তর, O2 স্তর, তাহলে এখানে কি থাকে, অক্সিজেন প্রধান থাকে। তারপর হিলিয়াম স্তর, যাকে হিলিয়াম তোলে আমার H2 হিলিয়াম, তারপর হিলিয়াম স্তর যে H ভাবি হিলিয়াম। তারপর কি, যার উচ্চতা 1200 থেকে, একটু একটু মনে রাখবে তাহলে। তারপর হাইড্রোজেন স্তর, যার উচ্চতা একবার বাইরে যাবে H2, একবার উপরে। তাহলে এই স্তরকে এবার বিশ্বমণ্ডলকে 4টি ভাগ করেছে, নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। এইটু প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবে যে বিশ্বমণ্ডলকে 4টি ভাগ হয়েছে, সমমণ্ডলের কোনো ভাগ নেই। বিশ্বমণ্ডলের অন্তর্গত কে কে আছে, আমাদের থার্মোস্ফিয়ারের মাঝের অংশ এবং এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এবং এই যে অঞ্চলটাকে, এই যে এই এইটাকে আবার 3টা ভাগ, 4টা ভাগে ভাগ করা যায়। তাহলে কি হচ্ছে, আমাদের আরবি নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, আর নিচে থেকে পর পর, আগে কিছু মনে করবে না, একবার নিচে থেকে যেমন আছে তেমন মনে করবে। নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা, তাই উপরে আছে, ঠিক আছে। এই উচ্চতা মনে রেখে দেবে। হাইড্রোজেন সবস্থল হাইড্রোজেন, সীমান্ত বিশ্বমণ্ডলের সীমারেখা ট্রপোপজ, এটা ভেরি ভেরি ট্রপোপজ আমরা পড়েছিলাম তো। টপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোস্পজ, থার্মোপজ। পজ মানে কি, দুটি অঞ্চলের সীমাবর্তী অঞ্চল। এটা ধরো একটা অঞ্চল, এইটা অঞ্চল, ধরো এটা একটা অঞ্চল, এখানে একটা গ্যাস আছে, এখানে আলাদা গ্যাস আছে, এটা হচ্ছে টপোস্ফিয়ার, একটা টাটোস্ফিয়ার, মাঝে কি টপোপজ। আমরা যদি এটা ভাবি সমমণ্ডল, একটা বিশ্বমণ্ডল, এর মাঝে যে স্তরটা আছে এটাকে টর্পোপজ বলে। এই যে এইখানে এটা সমমণ্ডল। আমরা এইটা ভাবি, একটু কালারটা চেঞ্জ করছি তোমার বুঝতে সুবিধা হবে। আমরা যে এইখানে যে ভাবি, এই যে যুক্ত রেখা অঞ্চলটা, এটা মানে কি, এখানে সমমণ্ডল শেষ আর বিশ্বমণ্ডল শুরু হচ্ছে। এই যে মিশ্র অঞ্চলকে কি বলা হয়, টর্পোপজ। প্রচুর ইম্পর্টেন্ট মনে হবে, টর্পোপজ একে বলা হয়। থ্যাংক ইউ। তাহলে কিছু নেই বলে ছোট টপিকটা, পরে আরো একটু পরে আর দুটো ভিডিও আসবে, তারপর আমরা এমসিকিউ আলোচনা করবো। আচ্ছা, তাহলে আমরা অ্যানোস্ফিয়ার আমরা শনিবারটা করলাম, এরপর আমরা ওজোনস্ফিয়ার পড়বো, তারপরে অ্যানোস্ফিয়ারের কিছু এমসিকিউ করলে আশা করি অ্যানোস্ফিয়ার থেকে আর কোনো কোশ্চেন আসার সম্ভাবনা আমার নেই, ঠিক আছে। তবু সিলেবাস শুনে দেখো, কেন দেখো যে এবার সিলেবাসে কোনো শেষ নেই, একটা একটা বায়ুমণ্ডল গভীর আছে, সেখানে কতটুকু তুমি পড়বে, যতটা পড়া যায় ততটা তোমার মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, লাইক করতে ভুলো না, এবং এইভাবে পুরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। ভালো থেকে ভালো করে পড়াশোনা করো।